বন্ধুরা, একবার দেবী সরস্বতী ব্রহ্মদেবের কাছে এসে ওনার কাছে জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি সৃষ্টির রচনা করেছেন। আপনি আপনার মন থেকে তথা শরীরের প্রত্যেক অঙ্গ থেকে অনেক ঋষিমুনিদের প্রকট করেছেন, তথা অনেক সুন্দর সুন্দর অপ্সরা দেবতাদেরকেও প্রকট করেছেন। আপনি স্ত্রীদেরকে সুন্দরতা চঞ্চলতা প্রদান করেছেন, কিন্তু হে প্রভু, স্ত্রীদের মধ্যেই গর্ভের উৎপত্তি কেন হয়? এই সংসারে স্ত্রীরা কেন গর্ভধারণ করে? এটার পিছনের কারণ কি? এই কষ্টকে কেবল স্ত্রীদেরই কেন সহ্য করতে হয়? তখন ব্রহ্মদেব মৃদু হেসে বলেন, হে দেবী, আজ আপনি উচিতই প্রশ্ন করেছেন। আর এই কথা সত্য যে এই সংসারের সব রোগ আর সব কষ্টের থেকে বড় গর্ভধারণের কষ্ট হয়। গর্ভধারণ করতে স্ত্রীদের অত্যাধিক পীড়া হয়। এই বিষয়ে আমি আপনাকে একটি প্রাচীন রহস্য শোনাচ্ছি, যেটাকে আপনি ধ্যানপূর্বক পুরোটা শুনবেন। যে স্ত্রী এই কথা শ্রবণ করেন তার অত্যন্ত গুণমান তথা রূপবান সন্তানের প্রাপ্তি হয়। দেবী সরস্বতী বলেন যে, হে প্রভু, আমি এই কথাকে ধ্যানপূর্বক শুনব। কৃপা করে আপনি এই কথাকে আমার সাথে বলুন। বন্ধুরা, কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় মা সরস্বতী অবশ্যই লিখবেন। তারপর ব্রহ্মদেব বলেন, হে দেবী, পুলস্ত্য আমার কান থেকে হয়েছিল। পুলস্ত্য আমার মানুষ পুত্রদের মধ্য থেকে একজন। আমি তাকে অনেক ধরনের বিদ্যা প্রদান করেছিলাম আর তার প্রকট হওয়ার উদ্দেশ্য তাকে বুঝিয়েছিলাম। তারপর আমি তাকে সংসারের কল্যাণের জন্য তপস্যা করার উত্তম কাজ সঁপেছিলাম। আমারই আজ্ঞায় সত্যযুগে মহর্ষি পুলস্ত্য সুমেরু পর্বতের উচ্চতম শৃঙ্গে তপস্যা করার জন্য চলে যায়। ওখানে আশ্রমের নির্মাণ করে। পুলস্ত্য ঘোর তপস্যা করতে থাকে। ওই সময় অনেক গন্ধর্ব দেবতা, দানব তথা অপ্সরারা ওই স্থানে বিচরণ করার জন্য আসতেন। ওই সবার দৃষ্টি পুলস্ত্যের ওপর পড়ে। তখন তারা সবাই ওনার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে থাকে। ওনারা পুলস্ত্যের তপস্যায় নানা ধরনের বিঘ্ন উৎপন্ন করার চেষ্টা করে। খেলার ছলে অপ্সরারা পুলস্ত্যের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করতে থাকে। পুলস্ত্যের তপস্যায় বাধা উৎপন্ন করতে থাকে। তখন পুলস্ত্য ক্রোধের বশে সেখানে উপস্থিত সব অপ্সরা আর গন্ধর্বদের এই কথা বলে যে, আজকের পর থেকে যে প্রাণী ওনার সামনে আসবে আর ওনার তপস্যায় বিঘ্ন উৎপন্ন করবে, সে গর্ভধারণ করবে। পুলস্ত্যের এমন কঠোর বাণী শুনে সমস্ত অপ্সরারা, গন্ধর্ব আদি ভয়ভীত হয়ে যায় আর সেখান থেকে ভয় পেয়ে দূরে চলে যায়। ওই সময়ে পর্বতের পাদদেশে ঋষি তৃণবিন্দুর কন্যা আবির্ভূবা তার মাতা পিতার সাথে নিবাস করতেন। সে মহর্ষি পুলস্ত্যের বচনের ব্যাপারে জানত না। তারপর সে একদিন তার সখীদেরকে খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের ওই স্থানে চলে যায়, যেখানে ঋষি পুলস্ত্য তপস্যা করছিলেন। ঋষি তৃণবিন্দুর কন্যা তার সখীদের ডাকতে ডাকতে মহর্ষি পুলস্ত্যের আশ্রমে পৌঁছে যায়। যখন আবির্ভূবা মহর্ষি পুলস্ত্যের সামনে গিয়ে দাঁড়ায়, তখন ওনার দৃষ্টি ওই স্ত্রীর ওপর পড়ে। মহর্ষি পুলস্ত্যের দৃষ্টি পড়তেই পুলস্ত্যের শাপের প্রভাব আবির্ভূবার ওপর পড়তে থাকে। তখনই তার শরীর হলুদ হয়ে যেতে থাকে আর সে সেই মুহূর্তেই গর্ভবতী হয়ে যায়। হঠাৎ নিজের শরীরে এমন প্রকারের বিচিত্র পরিবর্তন দেখে আবির্ভূবা অত্যন্ত ভয় পেয়ে যায়। ওই সময়ই তার সখীরাও সেখানে এসে যায়। তখন আবির্ভূবা তাদেরকে ওই ঘটনার ব্যাপারে বলে। তারপর আবির্ভূবার সখীরা তাকে নিয়ে তার পিতার ঘরে চলে যায়। ওখানে গিয়ে আবির্ভূবা তার পিতাকে সমস্ত বৃত্তান্ত শোনায়। নিজের পুত্রের এই কথা শুনে ঋষি তৃণবিন্দুর অনেক দুঃখ হয়। এখন তিনি ধ্যান লাগিয়ে সব কিছু দেখে নেয়। তখন তিনি জানতে পারেন যে মহর্ষি পুলস্ত্যের দ্বারা শাপ দেওয়ার কারণে ওনার পুত্রী গর্ভবতী হয়েছে। তারা সবাই অত্যন্ত দুঃখী হয়ে যায়।
আর তখনই সে নিজের কন্যাকে সাথে নিয়ে সুমেরু পর্বতে চলে যায়। ওখানে গিয়ে তিনি মহর্ষি পুলস্তকে দেখে ওনাকে নমস্কার করেন আর ক্ষমা প্রার্থনা করতে থাকেন। ঋষি তৃণবিন্দু বলতে থাকেন, হে মহর্ষি, আপনি তো সাক্ষাৎ ব্রহ্মদেবের মানসপুত্র। সমস্ত সংসারে আপনার কীর্তি আছে। আপনি পরম দয়ালু আর পরম কৃপালু। আজকে আমার পুত্রী অজান্তেই ভুল করেছে। সে আপনার বলা ওই সাপের ব্যাপারে কিছুই জানত না। আপনারই অভিশাপের কারণে আজকে আমার পুত্রী গর্ভবতী হয়ে গেছে। সেই সংসারের প্রথম স্ত্রী যে গর্ভবতী হয়েছে। এই জন্য হে মুনিবর, এখন আমার পুত্রীর সঙ্গে কে বিবাহ করবে? তার উপর কলঙ্ক লেগে যাবে। এই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমার কন্যাকে স্ত্রীরূপে গ্রহণ করুন। আমার কন্যা সর্বগুণ সম্পন্ন। তার মনে কিঞ্চিত মাত্রও দোষ নেই। অজান্তেই সে আপনার অভিশাপকে গ্রহণ করেছে। সব সময় সে আপনার সেবায় তৎপর থাকবে। এইভাবে ঋষি তৃণবিন্দু আদরপূর্বক মহর্ষি পুলস্তের কাছে বিনতি করে। তৃণবিন্দুর আদর সৎকার আর স্তুতি শুনে মহর্ষি পুলস্ত অত্যন্ত প্রসন্ন হন আর আবির্ভূভাকে শাপ দেওয়ার জন্য তিনি অনেক দুঃখ পান। তারপর তিনি ঋষি তৃণবিন্দুকে আশ্বস্ত করে বলেন যে, মুনিবর, আমি আপনার স্তুতি শুনে অত্যন্ত প্রসন্ন। আমার এই অভিশাপের কারণে আপনার কন্যা গর্ভবতী হয়েছে। এই জন্য আমি আপনার কন্যাকে আমার স্ত্রীরূপে গ্রহণ করছি। এই জন্য এখন আপনি আর চিন্তা করবেন না। এইভাবে মহর্ষি পুলস্ত তৃণবিন্দুর কন্যা আবির্ভূভাকে স্ত্রীরূপে স্বীকার করেন। তারপর ঋষি তৃণবিন্দুর কন্যা আবির্ভূভা মহর্ষি পুলস্তের সাথে থাকতে শুরু করেন। দিনরাত সততার সাথে ওনার সেবা করতে থাকেন। মহর্ষি পুলস্ত দেবী আবির্ভূভার নিঃস্বার্থ সেবা, পতিব্রতা ধর্ম আর ভক্তির থেকে অত্যন্ত প্রসন্ন হন। তিনি ওনাকে বলেন, হে দেবী, আমি আপনার সেবা আর ভক্তি থেকে অত্যন্ত প্রসন্ন। এই জন্য আমি আপনাকে আমারই সমান পুত্রের জন্ম দেওয়ার বরদান দিচ্ছি। যে সময় তুমি আমার সামনে এসেছিলে ওই সময় আমি বেদের পাঠ করছিলাম আর তুমি বেদের শ্রবণও করেছ। এই জন্য তোমার পুত্র 4 বেদে পারদর্শী হবে আর সে সমস্ত সংসারকে বেদের জ্ঞান প্রদান করবে। তোমার এই পুত্র সমস্ত সংসারে ভিশ্রাবা নামে প্রসিদ্ধ হবে। তারপর কিছু সময় পর দেবী আবির্ভূভা একটি অত্যন্ত গুণবান পুত্রের জন্ম দিলেন। মহর্ষি পুলস্তের কথা অনুসারে ওই পুত্রের নাম ভিশ্রাবা রাখা হলো। ভিশ্রাবা নিজের পিতা পুলস্তের মতোই জ্ঞানী, সত্যবাদী এবং ধর্মের পালনকর্তা ছিলেন এবং ওনার খ্যাতি সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ওনার কীর্তি ও মহানতা দেখে মহর্ষি ভরদ্বাজ মুনি ওনার পুত্রী ইলাবিরার বিবাহ ওনার সঙ্গে দিলেন। তারপর ইলাবিরার গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হলো, যার নাম বৈশ্রবণ রাখা হলো। বৈশ্রবণেরই আরেকটি নাম হলো কুবের। কুবের যে ব্রহ্মাজিকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করলেন। তখন কুবেরের তপস্যা থেকে প্রসন্ন হয়ে ব্রহ্মা তাকে বরদান দিলেন আর ওনাকে উত্তর দিকের স্বামী তথা ধনাধ্যক্ষ বানিয়ে দিলেন। তার সাথে সাথেই মনের গতিতে চলা পুষ্পক বিমানও তাকে পুরস্কার হিসাবে দিলেন। কুবের যে ধনের স্বামী গন্ধর্বমাদন পর্বতে স্থিত। সম্পত্তির চতুর্দশ অংশের স্বামী হলেন কুবেরজি। কুবেরজি ওই ধনের 16 অংশ মানুষদের প্রদান করেছিলেন। মহর্ষি ভিশ্রাবার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কৈছি। একবার ভগবান শিব পার্বতীর জন্য অত্যন্ত সুন্দর নগরীর স্থাপন করেছিলেন, যেটিকে লঙ্কা নাম দেওয়া হয়েছিল। ওই সময় গৃহপ্রবেশের সময় ভগবান শিব ঋষি ভিশ্রাবাকেও নিমন্ত্রণ দিয়েছিলেন। ঋষি ভিশ্রবা ওনার স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলেন। যখন ভগবান শিব ঋষি ভিশ্রাবাকে ভিক্ষা চাওয়ার জন্য বলেন, তখন ভিশ্রাবার দুষ্ট স্ত্রী কৈছি ছল করে ওনাকে লঙ্কা চাওয়ার জন্য বাধ্য করেছিলেন। আর ভগবান শিব তো ছিলেন ভোলেনাথ।
তিনি ভীষ্টাবাকে লঙ্কা দান করে দিয়েছিলেন, যার ফলে মাতা পার্বতীর অনেক ক্রোধ হয়। তিনি কৈছিকে শাপ দিয়ে বলেছিলেন, আজ তুমি আমার স্বামীর থেকে যে সোনার লঙ্কা চেয়েছ, একদিন সেই তোমার এই সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। যার পরে মহর্ষি ভীষ্টাবা ভগবান শিবের দ্বারা দান করা সোনার লঙ্কাকে তার পুত্র কুবেরকে প্রদান করেছিলেন। কিন্তু পরে কৈছির পুত্র রাবণ তার থেকে সেই সোনার লঙ্কা হরণ করে নিয়েছিলেন। পরবর্তীতে ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমান সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিলেন। ব্রহ্মদেব বলতে শুরু করলেন, হে দেবী, এইভাবে মহর্ষি পুলস্ত্যের শাপের কারণে সংসারের সমস্ত স্ত্রী গর্ভবতী হয়ে থাকে। আমি সংসারে স্ত্রীদেরকে পুরুষের থেকে অধিক সহনশীল বানিয়েছি। তাদের কাছে সমস্ত দুঃখকে সহ্য করার ক্ষমতা পুরুষের থেকে অধিক রয়েছে। এই জন্য স্ত্রীদের রচনা করার জন্য আমার সব থেকে অধিক সময় লেগেছে। গর্ভধারণ করা এটি নারীদের জন্য অভিশাপের রূপে একটি অনেক বড় বরদান। আমি নারীদের মধ্যে মমতা প্রেম ভাবে নির্মাণ করেছি, যাতে স্ত্রীরা নিজের সন্তানদের লালন পালন করতে পারে। এই সংসারে নারীদের তুলনা কোনো কিছুর সঙ্গে করা যেতে পারে না। নারীরা এই সংসারের আধার। এই জন্য এই সংসারের সর্বশ্রেষ্ঠ রচনা এই স্ত্রীদেরই বলা হয়। বন্ধুরা, এইভাবে মহর্ষি পুলস্ত্যের অভিশাপের ফলে সংসারের স্ত্রীরা গর্ভবতী হয়ে থাকে। আপনাদের এই পৌরাণিক কাহিনীটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরিবারের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।